বিধবা চন্দ্রবালা কাজ করত এক জমিদার বাড়িতে। তার একটি 12 বছরের মেয়ে ছিল, নাম তার মিতা। চন্দ্রবালা একটু অসুস্থ থাকায় তার বদলে মিতা জমিদার বাড়িতে যায় কাজ করতে। বেশ কয়েকদিন কাজ করার পরে সে যখন বাড়ি ফিরছিল, সন্ধ্যার সময় পথের পাশে পুরনো একটি মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনতে পায়। মিতা সেই আওয়াজ অনুসরণ করে মন্দিরে যায়। সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। তারপরে সে ভয় পেয়ে সেখান থেকে আবার চলে আসে বাড়িতে। হঠাৎ জমিদার মশাই আবার বিয়ে করেন। এখন তার ঘরে 2 বউ। এবার কাজ নিয়ে এই 2 বউয়ের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে। বিধবা চন্দ্রবালা আর তার মেয়ে মিতা তাদের এই ঝগড়াঝাটিতে পড়ে যায় বিপাকে। কার কাজ করবে আর কার কাজ করবে না তারা কিছুই বুঝে উঠতে পারে না। এক সময় তাদের কাজও চলে যায়। বিধবা চন্দ্রবালা তার মেয়েকে নিয়ে পড়ে অনেক বড় একটা বিপদে। কারণ এখন তাদের সংসার কিভাবে চলবে, সেই চিন্তায় চন্দ্রবালার মাথায় হাত। এভাবে ভাবতে ভাবতে তারা একদিন বাড়ি ফিরছিল। তখন সেই পথের পাশে পুরনো সেই মন্দিরে আবারও ঘণ্টার আওয়াজ শোনা যায়। মিতা তার মাকে বলে যে এই মন্দিরে তো কেউই থাকে না, তাহলে ঘণ্টার আওয়াজ কোথা থেকে আসে? আমিও একদিন এই শব্দ শুনে যখন মন্দিরের ভেতরে যাই, আমি কিছুই দেখতে পাইনি, তাই খুব ভয় পেয়েছিলাম। চন্দ্রবালা তখন বলে, তাহলে চল, আজকে আমরা দুজনে গিয়ে দেখি ওখানে কি হচ্ছে। চন্দ্রবালা আর মিতা মন্দিরের মধ্যে গিয়ে দেখে সেখানে একটা ছোট প্রদীপ জ্বলজ্বল করছে, যেন কেউ কিছুক্ষণ আগেই সন্ধ্যা প্রদীপ দিয়ে গেছে। কিন্তু এই মন্দির অনেক পুরনো, আর এখানে কেউই থাকে না বা কেউ আসেও না, শুধু একটা পুরনো দেবী মূর্তি আছে। তারা দুজন গিয়ে সেখানে প্রার্থনা করে। তারপর যখন তারা ফিরে যাচ্ছিল, পাশেই কিছু একটা দেখতে পায়, রূপোর মতো চকচক করছে। মিতা সেখানে গিয়ে দেখে একটা রূপোর বড় কড়াই। সে চন্দ্রবালাকে ডাকে। চন্দ্রবালা বুঝতে পারছিল না সেটা নেওয়া ঠিক হবে কিনা। অনেক ভেবে তারা সেটা বাড়িতে নিয়ে যায়। তারা ভাবে হয়তো দেবী মায়ের কোনো আশীর্বাদ, নয়তো তারাই কেন এটি দেখতে পেল। যদি সত্যি এটা এখানে সব সময়ের জন্যই থাকে, তাহলে তো কোনো চোর এটা চুরি করে নিয়ে যেত। চন্দ্রবালা কড়াইটা নিয়ে তার বাড়িতে রেখে দেয় আর চিন্তা করতে থাকে কিভাবে এখন তাদের মা মেয়ের সংসার চলবে। মিতা তখন বলে যে তারা চাইলে একটি ভাতের হোটেল দিতে পারে। অন্যের বাড়িতে কাজ করলে কখনো না কখনো কোনো না কোনো সমস্যা তো তৈরি হবেই। চন্দ্রবালাও ভেবে দেখলো এটাই ঠিক। তারা দুজনে ছোট করে বাড়িতে একটি ভাতের হোটেল শুরু করলো, কিন্তু তেমন কোনো খদ্দের পেল না। যখন দুজনেই মনমরা হয়ে বসেছিল, তখন দূর গ্রামের এক লোক আসে তাদের কাছে। জিজ্ঞেস করে এক বিয়ে বাড়ির রান্নার কাজ তারা করতে পারবে কিনা। চন্দ্রবালা সাহস পাচ্ছিল না এত লোকের রান্না করার, আবার তাদের কাছে এত বড় পাত্রও নেই। মিতা তখন বলল, মা, সে রূপোর কড়াই নিয়ে চলো না, চেষ্টা করে দেখি কি হয়। চন্দ্রবালা রাজি হলো এবং তারা দেখলো কড়াইয়ের মধ্যে যা কিছুই দেওয়া হোক না কেন, কড়াই তা নিজের মতো করে খুব কম সময়ে সুস্বাদু খাবার রান্না করে দিচ্ছে। এরপর আরও একটা বিষয় হলো, যতই লোক হোক না কেন, এই কড়াইয়ের রান্না দিয়ে সবারই হয়ে যায়। চন্দ্রবালা বুঝতে পারল এই কড়াইটা আসলেই দেবীমার আশীর্বাদ। এবার সে পুরো দমে হোটেল শুরু করলো।
এবং তার হোটেলে প্রতিদিন বহু দূর দূরান্ত থেকে অনেক খদ্দের আসতে শুরু করলো। তারা সম্পূর্ণভাবে কড়াইয়ের উপর নির্ভরশীল হয়ে গেল। তাদের আশেপাশের লোকজন খুব অবাক হয়ে জানতে চাইল কিভাবে এত রান্নাবান্না দুজনে করে। অনেকে চন্দ্রবালাকে প্রশ্ন করতে থাকে। চন্দ্রবালা গর্ব করে বলে, আমি কিছু করি না, যা করার আমার এই কড়াই করে দেয়। এতে অনেক মানুষ তাদেরকে হিংসা করে, আবার কেউ কেউ পিছনে কটু কথা বলে। ওই কড়াইয়ের প্রতি সবারই লোভ কাজ করে। চন্দ্রবালা যেন কড়াই পাওয়ার পর আর কোনো কাজেই মন বসাতে পারে না, শুধু রান্নার জন্য সবকিছু কড়াইয়ের মধ্যে দিতেই থাকে। একদিন দেখলো কড়াইয়ের রং বদলে গেছে। সেটা দেখে তামার মতো লাগছে। সে ভাবলো কেউ কড়াইটা হয়তো বদলে দিয়েছে। এরপর মিতা বলল যে রান্না করে দেখি কি হয়। তারা যখন রান্নার জন্য কড়াই বসালো, কড়াই থেকে শুধু কালো ধোঁয়া বেরোচ্ছিল। চন্দ্রবালা তখন ভয় পেয়ে যায়। এরকম কেন হচ্ছে তার কারণ সে বুঝতে পারে না। তারা আবার সেই মন্দিরে যায়, দেবী মায়ের কাছে গিয়ে প্রার্থনা করে আর এর কারণ জানতে চায়, কিন্তু দেবী মা কোনো উত্তর দেয় না। চন্দ্রবালা তখন আরেক তান্ত্রিকের কাছে যায়। সে তান্ত্রিক সব শুনে বলে এটা জাদুকরের তৈরি একটা কড়াই। তিনি এটা তৈরি করতে গিয়ে কিছু শর্ত দিয়ে দিয়েছেন। এই কড়াই কোনো অলস মানুষের জন্য নয়, পরিশ্রম না করলে কিছুই পাওয়া যায় না। এই কড়াই দিয়ে একসময় ওই মন্দিরে রান্নাবান্না করা হতো, আর সেখানে প্রচুর লোক যেত যারা আসলে গরিব ছিল। কিন্তু ওখানকার পুরোহিত পুজোর সব কাজ বাদ দিয়ে সারাক্ষণ শুধু রান্নাই করত। আর ধীরে ধীরে সে মানুষদের খাওয়ানোর বদলে কিছু কিছু করে টাকা নেওয়া শুরু করলো। সে সব ধরনের কাজ করা বন্ধ করে দিয়ে সারাক্ষণ এই কড়াই নিয়ে রান্নার কাজে লেগে থাকতো। তারপর একদিন হঠাৎ এই কড়াইটি হারিয়ে যায়। কোনো আশীর্বাদের ফলে তোমরা এই কড়াইটি পেয়েছো, আর জাদু বলে তোমরা কড়াই থেকে এতদিন ভালো কিছু পেয়েছো, কিন্তু নিজেরা পরিশ্রম করা বন্ধ করে দিয়েছো। পুরোপুরি কড়াইয়ের উপরে নির্ভরশীল হয়ে পড়েছো। তাই এই কড়াই তার রং পাল্টে ফেলেছে। সে আর সেই আগের জাদুর কড়াই নেই, একটি সাধারণ কড়াইয়ে রূপান্তরিত হয়েছে। কিন্তু তোমাদের অলসতার কারণে কিছুটা অভিশপ্ত। তাই এই কড়াই থেকে এখন শুধু ধোঁয়াই বের হবে। চন্দ্রবালা তান্ত্রিকের কাছ থেকে ফিরে এসে কড়াইটা মন্দিরে ফেরত দিয়ে আসে। এরপরে তারা দুজনে নিজেদের চেষ্টায় আবার হোটেল চালায়। একদিন সকালে দেখে তার হোটেলে আরেকটা বড় রূপোর কড়াই। চন্দ্রবালা আর মিতা অবাক হয়ে সেই কড়াইয়ের দিকে তাকিয়ে থাকে।